নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজ চলে এসেছি এক চটপটা রেসিপি নিয়ে। কুমড়ো মাছের ডিম দিয়ে টক ঝাল মিষ্টি রেসিপি। আর কাঁচা আম দিয়ে কিন্তু সঙ্গে দেব আমি। তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। ফিরে আসছি একটু পরে। এই দেখো বন্ধুরা, আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। আমি আজকে মাছের ডিম দিয়ে কুমড়ো দিয়ে টক রান্না করব। আমি আলাদা করে বড়ার মতো করে ভাজবো না, এইভাবেই তেলের মধ্যে দিয়ে আমি আলাদা আলাদা করে পিস করে নেব। এটা আরো তাড়াতাড়ি হবে এবং টেস্টও একই থাকবে। আলাদা করে বড়া করলে যেরকম টেস্ট হবে, মাছের ডিম কুমড়ো দিয়ে কাঁচা আম দিয়ে একটা রেসিপি বানিয়ে সামনে দেখাবো। ঠিক আছে, মাছের ডিমটা ভেজে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি ভাজা হয়ে যেতে দেখো সব একটা ছোট ছোট করে পিস করে আমি কেটে নিয়েছি। তাই জন্য আলাদা করে বড়া ভাজার কোনো দরকার হলো না। ঠিক আছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভাজা ভাজা হলে আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দেব। আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব আমি পুরো কুমড়োটার মধ্যে। এই দেখো কুমড়োটা সুন্দরভাবে ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি কাঁচা আমটা এর মধ্যে দিয়ে দেব। কাঁচা আমটা যদি আগে থেকে দিই কুমড়োটা হয়তো সেদ্ধ না হতে পারে, কারণ টক জিনিসটা তো আগে দিয়ে দিলে অনেক সময় সবজি যেটা রান্না করবো সেটা না সেদ্ধ হওয়ার চান্স থাকে। তার জন্য আমি আগে থেকে দিলাম না। এবার আমটা দেওয়ার পরে সুন্দরভাবে আবার একটু সময় আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এই টক রান্নাটা টক তো লাগবে না, এটা টক ঝাল মিষ্টি মিষ্টি লাগবে। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি এবং ইজিলি হয়। এটা দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, আমার আমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি আমটাকে একটু স্ম্যাশ করে নেব। এবার আমি এর মধ্যে আমি যে মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। এইবার আমি সরষে পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেব। এটা আমি লাস্টে দিলাম, কারণ এটা আমি বেশি ফোটাবো না। সরষেটা যদি বেশি ফোটানো হয় অনেক সময় তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি সরষেটা শিলে পিষে নিয়েছি। তোমরা যদি মিক্সিতে চাও মিক্সিতে করে নিতে পারো। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট বন্ধুরা। একটু ফুটে গেলেই আমার রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা, আমার আমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি আমটাকে একটু স্ম্যাশ করে নেব। এবার আমি এর মধ্যে আমি যে মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। এইবার আমি সরষে পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেব। এটা আমি লাস্টে দিলাম, কারণ এটা আমি বেশি ফোটাবো না। সরষেটা যদি বেশি ফোটানো হয় অনেক সময় তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি সরষেটা শিলে পিষে নিয়েছি। তোমরা যদি মিক্সিতে চাও মিক্সিতে করে নিতে পারো। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট বন্ধুরা। একটু ফুটে গেলেই আমার রান্নাটা হয়ে যাবে। এবার আমি একটুখানি চিনি দিয়ে দেবো। যদিও কুমড়োটা আমার মিষ্টি আছে, আমি মিষ্টি কুমড়ো নিয়েছি, তাও এটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে, তার জন্য আমি দিয়ে দিলাম।
এবার ফুটে যাবে, ফুটে গেলে আমি রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে একদম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা জলের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমি রান্নাটা একদম সার্ভ করে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার কুমড়ো মাছের ডিম দিয়ে টক ঝাল মিষ্টি রেসিপি একদম রেডি। আমি সার্ভ করে নিয়েছি। দুপুরবেলা ভাতের সাথে একদম জাস্ট জমে যাবে। প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। তোমাদের নিজেদের মতো করতে হলে করো, নাহলে আমার মতো করে করো, দেখবে তোমাদের কিন্তু ভালোই লাগবে। বাড়িতে কিন্তু এক থালা ভাত তোমরা সবাই বেশি করে খাবে, এটা আমার গ্যারান্টি। তাহলে বন্ধুরা, আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সব সময় হাসতে থাকবে। টাটা।